আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক যেই আল্লাহ, মওতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে পবিত্রতা পবিত্র নামাজ আদায় করার তৌফিক দিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনের কাছে যে আমাদেরকে হায়াতুল তাইয়্যিবা দান করে, বিপদ আপদ থেকে মুক্ত রেখে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার তৌফিক দিয়েছে, সেই মহান রব্বুল আলামিনের কাছে একবার কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। পবিত্র জুমার দিন কিছু ছোট ছোট আমল আছে। আযানের পূর্বে মসজিদে আসা, আযানের পূর্বে কি মসজিদে আসা, জুমার দিন ফজরের নামাজ জামাতের সহিত আদায় করা, আরো আমল আছে, সেটা থেকে আজকে আলোচনা করব না। আমি এখানে কোরআনুল কারীম থেকে একখানা আয়াত তলব করলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী থেকে একখানা হাদিস তলব করলাম। এর ভিত্তিতে কিছু সংক্ষিপ্ত আলোচনা আপনাকে ধৈর্য সহকারে শুনবার মতন তৌফিক দেখ, আমাকে ধৈর্য সহকারে বলার মতন তৌফিক দেখ। সবাই বলে আমিন। আমিন। দুনিয়া কয়দিন
বাঁচব? দুনিয়া কিসের জন্য? হাসি তামাশার জন্য দুনিয়া বানানো হয়েছে, না আমল করার জন্য দুনিয়া বানানো হয়েছে? হাসি তামাশা করবা, কিন্তু তার ভিতরে আমল করতে হবে। কি করতে হবে? আমল করবো কি? সারা রাত জিকির করবো, আমল 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 না। ইবাদত, জিকির করলে ইবাদত বলা হয় না। সারাদিন কি জিকির করলেই কি করা হয় না? ইবাদত বলে না। তুমি যখন ঘুমাইতে যাও এটাও ইবাদত, তুমি যখন খাও এটাও ইবাদত, তুমি যখন নামাজ পড়ো এটাও ইবাদত, তুমি যখন হাসো এটাও ইবাদত, তুমি যখন কাঁদো এটাও ইবাদত, তুমি যখন বিবাহ শাদী করো এটাও ইবাদত। যা কিছু আছে সব হইল ইবাদত। কি সব কি? এই ইবাদত আমরা করি, ইবাদত আমরা করি করতে করতে শেষ। এক আল্লাহর বান্দা কোন কারণে জানি রাত্রবেলা ঘুমায় নাই। রাত্রবেলা কি ঘুমায় নাই? সকালবেলা চোখ গল্প করতে দোকানের দিকে আসছে। কিরে ভাই, আপনি ঘুমান নাই? চোখ বেড়াবেড়া করেছিলেন না? কি করতে হচ্ছে? আরে ওর সারা রাত্র আকাম করছে, সকালবেলা যায় মানুষের গেলে কইবে কি? এখন কি তাহাজুদ দেখি কাটাইয়া দিছে, তাহাজুদ দেখি কাটাই দিছে। যেমন ধরেন আপনি একটা কাজ করতে বলছেন, ভালো কাজ করতে বলছেন, খারাপ কাজ করতে বলেন নাই। আমি আপনাকে বললাম ভাই আপনি এই কাজটা করেন, এই কাজটা হলো ভালো, এই কাজটা করেন। আপনি কি এখন খারাপ কাজও করলেন, ভালো কাজ আর করলেন না? খারাপ কাজ করলেন, ভালো কাজ, কিন্তু নাম কাজ হয়ে গেল কি? কারণ সে করতে বলছে, আমি যে কি করতে বললাম সে কিন্তু জানতো, কিন্তু মানল না। আর ওই ব্যক্তি কি করলো? তার পরে কোন মেয়েরা জানে কিন্তু মানে না। সে আগাম করে সকালবেলা মানুষের কাছে কি বলবো? ওই যে নাম দিয়েছে, এদের সামনে তো কোরবানি আসতেছে, বেশি দূরেও নয়, আর মাত্র আজকের দিন বাতিল থাকবে 17, মাত্র 17। কে কি পরিমাণ আমল করবেন আল্লাহ ভালো করবে। কি আমল করে নিয়েছে জীবনে আল্লাহই ভালো করবে। এক ব্যক্তি কোরবানির ফজিলতের বয়ান শুনে মসজিদে করতে, আল্লাহর বান্দা এমন ফজিলতের বয়ান করছে, শুনে এখন আবেগ মনে অন্তরে কোরবানি দিবি দেবে। এখন কোরবানির গরু গাইবি কই? মামা বাড়ি ছাড়া আর আসে কই? মামা বাড়ি ছাড়া আসে কই? আল্লাহর বান্দা সকালবেলা তো যারা ওলামায়ে কেরাম আছে, মসজিদের হুজুর আছে, তারা তো অনেক অধিকাংশই হুজুররা তাহাজ্জুদ করতেছে। তাই হুজুর তাহাজ্জুদ করতেছে, আমরা একদিকে দেখি গরু এবারে দিতে এখন জিজ্ঞাসা করতেছে, ভাই গরু গাইলেন কই? হুজুর আসতে কথা কান, আসতে কথা কান। ভাই সোয়া গরুতে কিন্তু কোরবানি হয় না। হুজুর সারা বছর মাসলা আপনারা দিচ্ছেন, আজকে আমরা দিই কি মশলা? গরু সারা বছর কি দিয়েছেন? মশলা আপনারা দিয়েছেন, আজকে মশলা আমি দিই। চোরা এবং চোরার গুণা, চুরি করছি তার গুণা, এবং কোরবানির কি কথা পাঠ সোয়াব, দুইটা একসাথে যোগ হয়ে যাইবে। আর মাঝখানে গোস্ত খাওয়ানো কি খাও, এই রকমের মুসলমান আমরা হয়ে গেছি। মাঝখানে ইহুদি নাসারা চিন্তা করবে কি জানে? যেই রকম একজন আলেম আর এক আলেমের ভিতরে দ্বন্দ্ব লাগাই দিয়ে মাঝখানে তারা কি করে? আরাম পায়, কথা কয় না, আসে না নাই? যেই রকম গুনাহ
আর কি সব এক হয়ে যাইবে, মাঝখানে গোস্ত খাবে খাও। আর গাছের মুশরিকরা কি করে, আলেম আলেমের ভিতরে সন্তুষ্ট লাগাইয়া তারা মাঝখানে খাও কি করে, আরাম পায়। আর আমরা আলেম আলেমেরা কি করি, দ্বন্দ্ব অবস্থা। মুসলমান মুসলমানদের দ্বন্দ্ব লাগাইয়া দিয়া আর কাফের বেঈমানরা আরামে থাকবে, এটা কোনোদিন মেনে নেওয়া যায় না। মুসলমান এগুলো মেনে নেওয়া যায় না। আফসোস লাগে মুসলমান। যেই রকম কুরবানির কি সওয়াব এবং শরীর গুনাহ একই কি হবে, মাঝখানে মুক্ত খাবার তুমি খাও। আর কাফের বেঈমানরা দিনে লাগাইয়া তোমাকে বাজাইয়া দিয়া সে মাঝখানে আরাম করবে, কেউ টের পাবো না। আফসোস লাগে মুসলমান। গরু খাওয়া মুসলমান হয় না, খাঁটি মুসলমান হও। মুসলমানের নাম লাগাইয়া আকাম সাকাম করবা, এটা কোনোদিন মুসলমান জাতি মেনে নিতে পারে না, কোনোদিন পারে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদারগণ, ধৈর্য এবং নামাজ কায়েম করো। সালাহ সালাম মানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তুমি নামাজ কায়েম করো। সালাম নামাজ। এখন দুনিয়ার ভিতরে নামাজি লোক পাওয়া যায় না। যদি বলেন হুজুর, যদি বলে ভাই নামাজ পড়ার জন্য আসে, বলে হুজুর কাজ আছে, কাজ কাজ। এই বান্দা তোমার কাজে খাওয়াইবে না মাওলায় খাওয়াইবে, কথা কয় না। এ খাওয়াইবে মাওলায়, কিন্তু খাওয়াইবে কাজে তোমার খাওয়ানোর মালিক না। মালিক হইল আমার মাওলা। দেখেন এই কয়েকদিন আগে বন্যা হয়েছে কি হয় নাই, মাওলায় যদি বলতো বান্দা বন্যাতে যদি বাতাস কি বলতো, বাতাস তুই যত বড় তোর শক্তি দিয়া তুই লন্ড বন্ড বানায়া দে, বাতাসের পাত্র দিবার তোমার কথা হয় না। এই যে যতটুকু বাতাস দিল এইগুলো সহ্য আমরা করতে পারি না। তারপর আমাদের অন্তরের ভিতরে ভয় নাই, নামাজের ভয় নাই। নামাজ না বললে যে জাহান্নামে যাওয়া লাগবে, পর্দা না করলে জাহান্নামে যাওয়া লাগবে, এই এতটুকু পরিমাণ ভয় আমাদের ভিতরে নাই। কারণ হইলে আমাদের ইমান তো দুর্বল। আমাদের অন্তরের ভিতরে মাওলার মুহাব্বত না ঢুকে শয়তানের মুহাব্বত ঢুকেছি। এর মুহাব্বত ঢুকাইলাম, শয়তানের মুহাব্বত ঢুকাইছি, মাওলার মুহাব্বত ঢুকাইতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা ভয় করো, কিন্তু ভয় কিন্তু আমি কিন্তু ভয়ানক না, কিন্তু আমি ভয়ানক না, আমি কিন্তু দয়াল মাওলা, আমি তো রহিম রহমান, আমি তো দয়ালু, আমি তো দয়াবান। আমি কিন্তু মাওলা ভয়ঙ্কর না, কিন্তু আমার আযাব হলো ভয়ঙ্কর, জাহান্নাম ভয়ঙ্কর। যে বড় বড় সাপ এগুলো হইল ভয়ঙ্কর, বিচ্ছু হইল ভয়ঙ্কর। কিন্তু বান্দা আমি মাওলা কিন্তু ভয়ঙ্কর না, কিন্তু আমার আযাব ভয়ঙ্কর। মাওলা বলে আমি ধরি, ধরলে ধরি, কিন্তু ধরলে আর ছাড়ি না, ধরি 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 না, ধরলে আর কিন্তু ছাড়ি না। মাওলার ভয় আমাদের অন্তরের ভিতরে ভিত করতে হবে। মাওলার ভয় যদি আমরা অন্তরের ভিতরে ভিত করতে পারি, নামাজের মধ্যে মজা, রোজার মধ্যে মজা, যাকাতের মধ্যে মজা, দানের মধ্যে মজা, পর্দার ভিতরে মজা আর মজা। কিন্তু মাওলার মহব্বত আমাদের অন্তরের ভিতরে নাই, নবীর মহব্বত নাই। এই কারণে আমরা নামাজ পড়ে মজা পাই না, রোজা রাখিয়া মজা পাই না, দান করিয়া মজা পাই না, পর্দা কইরা মজা পাই না। কি খেলা খেলিলেন মাওলা, কি খেলা খেলিলেন, কেন দুঃখী কেন সুখী আমার বানালে। দেখো কত মানুষ রাস্তায় দৌড়ায় আর কাঁদে, আমার পেটের ভিতরে ক্ষুধা, খানা নাই, খানা নাই, খানা নাই। খানার জন্য কত মানুষ কাঁদে, আর তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন
দান দিয়েছেন, চাল দিয়েছে, সব কিছু বান্দা তোমাকে দিয়েছে, কোনো ত্রুটি রাখেন না। বান্দা তুই যা লাগবে সব আমার মাওলা দিয়েছেন, কিন্তু মাওলার হুকুম আমরা মানতে পারি না, মাওলার কথা অনুযায়ী চলতে পারি না। এই দুনিয়ার ভিতরে একটা কথা বলি, দুনিয়ার ভিতরে যখন দেখেন একজন ব্যক্তি তার বাবাকে কি দিলেন, তার ছোট বাচ্চাকে জামা কিনিয়ে দিলেন, জামা বানানোর মজুরি দিলেন, কাপড়ের টাকা দিলেন, সব কিছু দিলেন, কিন্তু একজন ভাই জিজ্ঞাসা করতেছে এই জামাটা কার? কিন্তু আমার না, জামাটা কার না, আমার না। বলতেছে এই জামাটা কার? আমার ছেলের। ছেলেটা কার? বলতেছে আমার। আল্লাহ রব্বুল আলামিন আসমান দিল, জমিন দিল, সমস্ত মাখলুকাত তোমার ইবাদতের জন্য দিল, সব কিছু মাখলুকাত তোমার গোলাম বানায়া দিল, কিন্তু একবার আল্লাহ রব্বুল আলামিন বলতেছে এগুলো কিছুই আমার না, এগুলো বান্দার। বান্দা ইবাদত করবে আমার। কিন্তু বান্দা নামাজের কথা শুনলি, কোন রকম নামাজের কথা শুনলি? আগে তো দেখতাম আজানের সঙ্গে সঙ্গে মানুষ নামাজের জন্য ভিড় হয়ে যেত, কিন্তু তারা এত পরিমাণ ধর্ম ছিল না। এখন বর্তমানে দেখা যায় যখন আজান দেয়, আগে দেখতাম কুকুর, যখন আজানের সাথে সাথে কুকুরের বাসার ভিতরে শয়তান লোকে কি ঢোকে না, কেউ কেউ বেড়ে ওঠে না। আর এখন বর্তমানে দেখা যায় কিছু পশু নামক মানুষ যখন আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষ নামাজ তুই আগে আল্লাহ রাসূল কয় বাজার হইল খারাপ জায়গা। কি জায়গা? বাজার খারাপ জায়গা, মসজিদ হইল ভালো জায়গা। আল্লাহ রাসূল কয় মসজিদ আইতে ভয় ভাই, মসজিদ আইতে ভয় ভাই, কি গায় মসজিদ যদি বেরিয়ে পায়, কামরাই যদি বেরিয়ে পায়, আর তো করবে না, কি করবে না। এক আল্লাহর বান্দা যুবক মানুষ, মা অনেক জেনা করেছেন, অনেক পাপ করেছেন, এক আল্লাহর ওলির কাছে কি হইলেন? বায়াত হইলেন, মানে মুরিদ হইলেন। কি হইলেন? মুরিদ হইলেন। এখন মা তো ভালো হয়ে গেছে, আমার তো দিনদার স্ত্রী আছে, তার কাছ থেকে তুমি কি ইসলাম গ্রহণ করে নাও, ইসলামের সব কিছু জেনে নাও। কিন্তু বড় একটা আশা, আমার ছেলেটাকে ভালো বানাইতে হবে, আমি তো ভালো হইলাম। এখন পীরের কাছে যাই বলতেছে হুজুর আমার তো একটা ছেলে আছে, আমি ভালো কামাই করি, জানাবো তা তোমার ছেলেকে নিয়ে আইসো। একদিন নিয়ে আসছে, বলতেছে বাবা এই কাজ করবা না, 5 ওয়াক্ত নামাজ পড়বা, ঠিক মতন চলবা। এখন ছেলে নামাজ যদি করি আমি আগে ভালো হইল, নামাজ পড়বো না, কি করবো না, নামাজ পড়বো না, রোজা রাখলি তো আমার তো কি হয়েছে ভালো হয়ে যাবে, আমি রোজা রাখবো না, ঠিক মতন চলে তো আমি ভালো হয়ে যাবো, খারাপ কাজ করতে পারবো না, তাহলে আমি এইগুলো করবো, এই করবো, আর এগুলো মানবো না। তা হঠাৎ করিয়া আল্লাহর বান্দির ছেলেটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বিদায় হওয়ার আগে আগে মাকে বলতেছে মা আমি তো কত খারাপ কাজ করছি, তুমি হুজুরের কাছে হুজুরের পরামর্শ দিচ্ছে, আমি তো মানি নাই, কিন্তু আজকে মনে চাই হুজুরের কাছে যাই, আমি দোয়া চাই, হুজুরের যে কাজগুলো সেইগুলো আমি করতে মনে চাই। কি করতেছে? তওবা করে বলে। এখন আল্লাহ বান্দা বলতেছে, বলার পর কিছু পরে ওই বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর এখন মার মনের আশা আমার বীরে জানাজার পড়াইবে। কি পড়াইবে? আমার বীরে জানাজার পড়াইবে, কিন্তু বীরের কোনো খবর নাই, বীরে রাগ হয়ে যায় না। বীর করে হিসাব কয় কি আমি রাগে তোমার বাড়িতে যাবো না, তোমার ছেলে আমার কথা মতন চলে না, আমি তোমার বাড়িতে তোমার ছেলের জানাজা পড়াইতে পারবো না। হঠাৎ করিয়া দেখতেছে জানাজার কাটিয়ে সব রেডি হয়ে গেছে, কিন্তু জানাজার দেওয়ার কোনো লোক নাই। হুজুরের একটা আশা ছিল, ওই দিনটা মেয়েদের একটা আশা ছিল, আমার হুজুরের যে হুজুর আমার ভালো বানিয়েছে, এই হুজুরের ছেলে ভালো বানানোর জন্য চেষ্টা করছে, কিন্তু এখন তো ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, জানাজার পড়ানোর আশা ছিল তারই নাই। যদি হুজুরে জানাজার পড়াইতো তাহলে আমার ছেলে মন্দির মা
তাই হঠাৎ করে দেখতে যে মাঠের কিনারা থেকে ওই পীর হুজুর আসতেছে। কি করতেছে? আসতেছে। এই সময় মহিলার মনের কি অন্তর লাগা লাগছে, হুজুর আমার আইসা বলছে, হুজুর আপনি কেন আসতে চাইলেন না? তোমার ছেলেকে আমি ভালো বানার জন্য অনেক কষ্ট করেছি, অনেক চেষ্টা করছি, পারি নাই। কিন্তু হঠাৎ করিয়া মৃত্যু আগে তোমার সাথে যে ঘটনা ঘটেছি, যে জিনিস দেখলাম শুনলাম, এমনকি আল্লাহ যারা আছে তারা চামড়ার চোখ দিয়ে কোনদিন দেখে না, তারা মাওলার কুদরতের চোখ দ্বারা দেখে, মাওলার কুদরতের চোখ দ্বারা দেখে। তাই এইরকম আমরা কত মানুষ যুবক ভাই এখন দুনিয়ার ভিতরে এমন অবস্থা হয়েছে, যুবক ভাইদের নামাজের খবর নাই। কারণ কি? বাপ ভালো, তার ছেলে ভালো, মা ভালো, তার জি গাই ভালো, তার বাছুর ভালো, দুধের গুণে গি ওই বলে বাঘ নাই, বাবুর না মনে ছোট ছোট বাঘ থাকে, বড় বড় কি ছোট ছোট বড় বড় বাঘ থাকে, ছোট ছোট বাড়ে। হইয়া ছেলে মইরা গেলে কে কইবে বাপ, হইয়া ছেলে মইরা গেলে কে আর কইবে মা। দুনিয়ার ভিতরে কাজ করে কি করতেছো? এই যে তুমি ভালো আদর্শ বানাইতে পারো নাই, তোমার ছেলেকে শিক্ষা ভালো শিক্ষা দিতে পারো নাই, ইসলামী শিক্ষা তুমি দিতে পারো নাই। যদি দিয়া যাইতা তোমার ছেলে মসজিদে দাঁড়াই প্রচার করতে পারতো না, তোমার ছেলে কোনোদিন গাঁজা ইয়াবা সেবন করতে পারতো না, তোমার ছেলে কোনোদিন খারাপ কাজে লিপ্ত হতে পারতো না। কারণ হইল এ ফ্যাক্টরি হইল একটা ইট বানিয়ে ফার্মাসি এমনি ফার্মাসি নেন না, ইট যে বানায় ফার্মা যদি আঁকা বাঁকা থাকে ইট মনে হয় সোজা হয়, আঁকা বাঁকা হইবে কি হইবে না? ইটের ফার্মা যদি আঁকা বাঁকা থাকে ইট মনে হয় সোজা হয় না? ইট তো আঁকা বাঁকা হবে, আগে ফার্মা ঠিক করতে হবে। আর তোমার ছেলে বান্ধব যদি ভালো বানাইতে চাও তাহলে আগে নিজের ভালো হতে হবে, তারপর ছেলে বান্ধবকে আদর্শ বানাও। আগে নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ো, দেখবা তোমার দেখা দেখি তোমার ছেলে মসজিদে আসবে, 5 ওয়াক্ত নামাজ তোমাদের সাথে এসে পড়বে। আর যদি ঘরে যদি মেয়ে থাকে দেখবেন মা যদি নামাজ পড়ে মেয়ে সেই নামাজ পড়বে। এই জন্য কিছু বাপ ভালো, তার ছেলে ভালো, মা ভালো, তার গাই ভালো, তার বাছুর ভালো, এই অবস্থা দুনিয়ার মধ্যে চলতেছে। এক যুবক আল্লাহর বান্দা যুবক এমন বন্যার ভিতরে এমন অবস্থা, বন্যার ভিতরে বান্দা এমন অবস্থা, ছোট বাচ্চা মা এবং ছেলে, দুইটা ছেলে, একটা মেয়ে একটা ছেলে, স্ত্রী আর স্বামী সবাই আশ্রয় কেন্দ্রের ভিতরে চলে গেল। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? ছোট একটা বাচ্চা নিয়ে রওনা করতেছে, ওদিক থেকে পানি বাতাস। আল্লাহ জানি না তুমি মাওলা কত দয়াবান, চেয়ারম্যান নাই, মেম্বার নাই, মিনিস্টার নাই, এই অন্তরে মাওলা তুমি ছাড়া কেউ নাই। মাওলা এই অন্তরে আমি ভিক্ষুকের মতো তোমার দিকে তাকিয়ে রয়েছি মাওলা। আজকের বাদশা তুমি, সব কিছুর বাদশা তুমি মাওলা, বাসান্নার মালিক তুমি মাওলা, আর কেউ না। এখন আল্লাহর বান্দা চিন্তা করতেছি, দোয়া করতেছি, হঠাৎ করে ছোট বাচ্চা বলতেছি তোমার তো এখন চেয়ারম্যান, তোমাকে বাঁচানোর জন্য কেউ নাই, তুমি মাওলার কাছে দোয়া করো। ছোট বাচ্চার কথা শুই নাই, আল্লাহর বান্দা দোয়া করতেছে, আল্লাহ আমরা এই 4 জন মাওলা তোমার বান্দা, জানি না কতদূর তোমার বান্দা হইতে পারছি মাওলা। আজকে চেয়ারম্যান পাই না, মেম্বার পাই না মাওলা, এই অন্ধকার ভিতরে মাওলা তুমি ছাড়া কেউ না। তুমি যদি মাফ না করো মাওলা, তুমি যদি বাঁচাতে না পারো মাওলা, আমরা তো বাঁচতে পারবো না। আল্লাহর বান্দা যখন বন্যা টন্যা সব শেষ হয়ে গেল, আল্লাহর বান্দার পরিবার পয়সা আছে, এখন চেয়ারম্যান মেম্বার রাইসা তেরান দেয় কি দেয় না? তেরান দেয় কি দেয় না? এখন আল্লাহর বান্দার স্ত্রী এসে বলতেছে, সবাইকে তেরান দিতেছে, তুমি কি দিবা না? তুমি কি দিবা না? এখন
তার কাছে কিছু লোক আইসা বলতেছে এই তেরান নেন, কিছু টাকা নেন। আমার টাকার দরকার নাই, আমি যখন বিপদে পড়ছি চেয়ারম্যান ভাই নাই, মেম্বার ভাই নাই, আমার মাওলারে ভাইছি। কারে ভাইছি? চেয়ারম্যান ভাই নাই, মেম্বার ভাই নাই, মিনিস্টার ভাই নাই, আমার মাওলারে ভাইছি। তোদের তেরানের দরকার নাই, তোদের কোনো টাকার দরকার নাই, আমার মাওলা যতটুকু পরিমাণ খাওয়াইতেছে অতটুকু পরিমাণ আমি মাওলা, আমার টাকার দরকার নাই। হুজুর এমন দিন নাই যে আমি 5,000 টাকা ইনকাম করি না, এমন দিন নাই। মাসের কোনো জোবা নাই, তারপর আমার কাছে 5,000 টাকা মাস আইসে বলে কুদরত কাদের কুদরত তুদারি বরকামান আনতা রব্বি আনতা হাসবি সুবজালাল। ক্ষমতার মালিক কি? ক্ষমতার মালিক আমার মাওলা। চাইতে পারবে, পরীক্ষা কিন্তু করবি করবে, পরীক্ষা করবি করবে। আল্লাহ রব্বুল আলামিন ধৈর্যের মাধ্যমে তোমাকে দেখা হবে। পরীক্ষা করবে, এত কোনো সন্দেহ নাই, পরীক্ষা করবি করবে, ক্ষুধা দিয়ে করবে, ফসল নষ্ট করে করবে, ছেলে মেয়ে দিয়ে করবে, মা বাপ দিয়ে করবে। এইগুলো পরীক্ষা করতে থাকবে, পরীক্ষায় যে জয়ী হবে দরজা পেয়ে গেল। তাকে আল্লাহর বান্দা যুবক মানুষ এই ঈদের সময়, কুরবানির সময় এক বান্দা তার ছেলের জন্য বড় লোকের দরজায় যেয়ে বলতেছে বারবার 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 আমার একটা ছেলের জামা দাও, আমার একটা ছেলের ঈদের জামা দাও। বারবার যখন দরজায় যাও সিরিয়ালে খারায় ততবার ডাক্তার আবার যখন দরজায় যায় আবার ডাক্তার মাইরা ভাড়াইয়া যায়। এইরকম 4 বার যাওয়ার পর বান্দা বলতেছে বললো ভাই আমাকে একটা ছোট জামা দেয়, আবার ছেলের জামা ছোট জামা তো দেওয়ার জন্য এখানে না, ছোট জামা তো আমরা অর্ডার দিই, ছোট জামা বল এই তোমার একটা স্ত্রী তুমি নিয়ে যাও, কাপড় নিয়ে যাও, একটা লুঙ্গি নিয়ে যাও। তারপরে মনের ভিতরে এত দুঃখ, তখন আল্লাহর বান্দা যখন যাইতেছে দরজায় কিনারে দাঁড়াইয়া বিবিকে ডাকতেছে, বিবি দরজায় গেছিলাম, 4 বার ডাক্তার হওয়ার পর আবার একটা লুঙ্গি একটা কাপড় দিয়েছে, এই নাও তুমি কাপড়, এই নাও তোমার কাপড়। কিন্তু দেখতেছে ওই ছোট বাচ্চা দেখতেছে বাবা এখনো মুখ বসা কান্না, এত পরিমাণ কান্না, মুখ বসা কান্না। এখন মার দিকে তাকায়া দেখতেছে, বলতেছে মার দিকে তাকায়া বলতেছে, স্বামী বলতেছে, স্বামীকে বলতেছে, স্ত্রী বলতেছে এই কাপড় আমার দরকার না, আমার বাচ্চার জামা নাই, যার বাচ্চার জামা আছে সবাই তো জামা পোশাক পরিয়া ঈদের ময়দানে যায়, আমার বাচ্চা ঈদের ময়দানে যাইতে পারবে না, কারণ আমার বাচ্চার ভালো জামা না, ভালো পোশাক নাই, আমার বাচ্চা মোবাইল আমি কাপড় বড় নেই, কাপড় দিয়ে আসো, দিয়ে আসো। আল্লাহর বান্দা বলতেছে ওই বড় লোকের কাছে দিয়ে আসো। স্ত্রীকে ডাক দিয়ে বলতেছি, স্ত্রী 4 বার ডাক্তার খাওয়ার পর এই দুইটা জিনিস এবার যদি আমি যাই আমার শরীরের উপর আঘাত করবে স্ত্রী, ওই বড় লোকের কাছে যাওয়া লাগবে না, তুমি একজন গরিব মানুষকে দিয়ে আসো। ওই বাবা যখন রাস্তা দিয়ে যাইতেছে হুজুর খেয়ে বইরা বইরা আর কান্দে মালিক, এমন গরিব বানাইলো মালিক, এমন গরিব বানাইছো, আমার ছেলে যাওয়া
তাই ওই সব কিছু দিয়ে আসলো। আসার পর অনেকদিন পর হয়ে গেল, পুরো হয়ে গেল, ছেলে তো এখন টাকার অভাব নাই, কোটি কোটি টাকার মালিক। এখন হঠাৎ একদিন দেখে মা বাবা দেখা গেছে। কয় হুজুর, ঈদ কোরবানি যখন আসে আমি দৌড়াই দৌড়াই আর কাঁদি আর ঘুরাই, আজকে আবার টাকা পয়সার অভাব নাই, কিন্তু আমার মাকে একটা কাপড় কিনে দিতে পারি না। আমার বাবাকে একটা লুঙ্গি কিনতে পারি না। আমার বাবার যদি লুঙ্গি 1,00,000 টাকার লুঙ্গি হইত, তাহলে 1,00,000 টাকার লুঙ্গি যদি হইত, তাহলে আমি কিনে দিতাম। কার জন্য পাগলামি করতেছ? এক আল্লাহর বান্দা যুবক কবরস্থানে বসে, এক আল্লাহর বান্দা যুবক আর রাস্তা দিয়ে কাঁদতেছে, এত পরিমাণ কান্না, দুনিয়ার ভিতরে আর কোনো লাভ হবে না। ও দুনিয়ার মানুষ, জান্নাতে যাইতে হলে মাওলা, জান্নাতে যাইতে হলে, জান্নাতে যাইতে হলে জান্নাতের কাজ করা লাগবে, নামাজ পড়া লাগবে, নামাজ পড়া লাগবে। নামাজ কিভাবে পড়ব? আর বান্দা এখন দুনিয়ার ভিতরে এমন অবস্থা, শুধু কাজের কথা শুনলি কাজ করতে মনে চায়, কিন্তু নামাজের দিকে বান্দা তাকিত হয় না। এই বান্দা সর্বপ্রথম ওই কিয়ামতের দিন নামাজের দিনটি হিসাব নেওয়া হবে, কিন্তু জাগার হিসাব নেওয়া হবে না, তুমি কয় টাকার মালিক তাও হিসাব নেওয়া হবে না, কিন্তু সব কিছুর হিসাব কিন্তু দুনিয়ার সব হিসাব নাও, টাকার হিসাব কিন্তু কিয়ামতের দিন নেওয়া হবে না। তোমার কয় শতাংশ জায়গা আছে তাও হিসাব নেওয়া হবে না, তোমার গরু কয়টা আছে, ছাগল কয়টা আছে তাও হিসাব নেওয়া হবে না। সর্বপ্রথম তোমার আমলের হিসাব নেওয়া হবে, তুমি কয় ওয়াক্ত নামাজ পড়ছো, কি পরিমাণ তুমি আমল করছো, এইগুলোর হিসাব কিন্তু কিয়ামতের দিন হবে রে বাবা। যারা খাইয়া পড়বা আর কিন্তু ওই মামলা থেকে আর ওঠার শক্তি নাই। দুনিয়ার ভিতরে একজন যদি মামলায় মোকদ্দম হইয়া যায়, ওই মামলা থেকে পাস করার জন্য কত উকিল মিনিস্টারের কাছে যাওয়া লাগে। যখন উকিল মিনিস্টার হইয়া যখন যাইয়া যখন মামলা মোকদ্দমা করায়, কিন্তু তারপরও জিতবার আশা করা যায় না। আর কিন্তু দুনিয়ার মামলা যদি করো তাহলে জিতবার আশা করা যায়। আর ওই 5টা মামলা যখন কিয়ামত আসর মিজানে যখন দাঁড়ায় রয়েছে, ওই মামলা যদি একবার চলিয়া যাও, দ্বিতীয়বার জিতবার আশা করলে কিন্তু জিতবার আশা নাই। ওই কিয়ামতের মামলা কিন্তু 5টা দাঁড়াইয়া রয়েছে। আরে ওই মামলা যদি চলিয়া যাও, ওই হাত কান সরাবি এই জন্য ভাই বলি, বাঁচিয়ে থাকেন যাই করেন না কেন, যা কিছু করেন না কেন, কাজ করেন, কোনো বাধা নাই। আল্লাহ বলতেছে বান্দা কাজ কর, কোনো বাধা নাই। মাকে মাকে আমাকে একটু ডাক দি, আমি যদি ডাক দাম সেই রকম মাকে মা বলে ডাকতাম, মার কলিজা ঠান্ডা হয়ে যায়, বাবাকে বাবা বলিয়া ডাকতাম, বাবার কলিজা ঠান্ডা হইয়া যায়। ওই রকম যদি আমার মাওলাকে একবার মাওলা বলিয়া ডাকতাম, আমার মাওলার কলিজা ঠান্ডা হইয়া যায়। সেই রকম মাকে ডাকতাম, তোমাকে মা তোমার কলিজা নিয়ে গেলে শোনা দেয়, ওগালে শোনা দেয়। বাবাকে যখন ডাকতাম, বাবা তোমাকে গেলে ওগালে শোনা দেয়। ওই রকম যদি আমার মাওলাকে একবার ডাকতাম, মাওলা কুদরতি হাত দিয়ে তোমাকে দোয়াইয়া বসাইয়া দেয়। এই জন্য নামাজ পড়া দরকার আছে না নাই? নামাজ বাদ দেওয়া যাবে না, নামাজ পড়া লাগবে রে বাবা। নামাজ ছাড়া কিন্তু কিয়ামতের দিন ওই জান্নাতের তালা খোলা সম্ভব না, সম্ভব জান্নাতের তালা খোলা কিন্তু নামাজ ছাড়া হবে না। নামাজ যত বেশি করবা, জান্নাতের তালা সবার আগে খুলতে পারবা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা
একদিন দেখতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের কিনারায় বসা আয়েশা জিজ্ঞাসা করতেছে, হুজুর আপনি কেন কাঁদেন? আমার কি কষ্ট হয়েছে? আমি কোনো কষ্ট দিয়েছি? কয় না আয়েশা, আমি কোনো বেয়াদবি করেছি না আয়েশা। তাই কিসের বন্ধু কাঁদেন? ওই কিয়ামতের দিন যখন সবাই উলঙ্গ বড় উঠবে, ওই কিয়ামতের দিন যখন বান্দা সকল উলঙ্গ বড় উঠবে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করতেছে, হুজুর সে কি লজ্জার স্থান কেউ কি তাকাবে না? সেই সময় বলতেছে সবার চোখের করে নিচে তাকানোর সুযোগ থাকবে না। ওই কিয়ামতের দিন যখন আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন, কিন্তু ওই বিচারে যদি একবার বাজিয়ে যায় আর সবার কিন্তু আশা নাই। এই জন্য বলি বাবা, যতদিন কাছে থাকে নামাজ পড়েন, নামাজ পড়েন। এখন বর্তমানে দেখা যায় যদি নামাজের কথা বলি, কাজ আছে, কাজ আছে, কাজটা করতে গেলে তারপর নামাজ পড়বো। বান্দা নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো নামাজ আছে। কি আছে? কাজকে বলো না কি আছে? নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, তা না, কিন্তু বলবা নামাজকে বলবা কাজ আছে, তা না, কাজকে বলবা নামাজ আছে। আগে নামাজ করবো, তারপর কি করবো? কথা কাজ করবো। এক আল্লাহর বান্দা এনে পরিমাণ ক্ষুধা লাগছে, সকালবেলা সারা রাত নেই, সারাদিন আল্লাহর ইবাদত। আর সকালবেলা মাইনি ফজরের নামাজ পড়ে একটু জিকিরে বেশি জিকির করে না, যারা ওই পীরের মুরিদ যারা সবক আদায় করে, সবক আদায় করতে তা হঠাৎ করে মনের ভিতরে কি আসছে? গলদ আছে। গলদ বলতো ক্ষুদাও, পেটের ভিতরে কি ক্ষুদাও, জিকিরও করা লাগবে, ক্ষুদাও খাওয়া লাগবে। এখন রুটিওয়ালা সামনে চলে গিয়েছে, রুটি লাগবে, রুটি লাগবে, রুটি লাগবে। আল্লাহর বান্দা এখন বলতেছে, নফস বলতেছে আগে খাইয়েলা তারপর জিকির কর, আগে খাইয়েলা তারপর জিকির কর। এখন ওই যে বান্দা হে বলতেছে, হে নফস আগে জিকির করবো তারপর খাবো। এখন নফস আবার বলতেছে আগে খাইয়েলা তারপর জিকির। সময় তো আসে, একবার কইছি না নফস আগে কি কর, আগে জিকির করবো তারপর খাবো। এখন আল্লাহর বান্দার খেয়াল শিক্ষা, मैं तेरे मौला नहीं तू मेरे खुदा नहीं, मैं तेरे बंदा नहीं तू मेरे मौला नहीं। এখন খালি বারবার 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 বলতেছে। এখন এলাকার পাবলিক ও খোদাও না, ও কইতেছে, ও বলে খোদা, ও বলে সব বান্দা। মাওলা বলে বান্দা হয়ে গেছে, ও খোদা হয়ে গেছে। কি কইতেছে? मैं तेरे बंदा नहीं तू मेरे खुदा नहीं, মানে কি আল্লাহ হয়ে গেছে কি বান্দা, আর উনি হয়ে গেছে কি খোদা। এখন বলতেছে সব এলাকার মানুষ রাগ হইয়া জন্মের মাইর মারছে। এখন বলতেছে ভাই তোমার তো মুখ থেকে এই কথা বের হওয়ার কথা না, কারণ কি? ভাই এইরকম আমি যখন বসলাম তখন আমার নফসে বলতেছি কি আগে খাও তারপরে জিকির করো। আমি বলছি না, আগে জিকির করবো তারপর কি খাবো। এই সময় আমার খেয়াল থেকে বলতেছে, হে নফস তুই বান্দাও না আমার কিনা, তুই আমার বান্দাও না আমার কিনা, খোদাও না, তুই বান্দাও না, মাই তেরা বান্দা নেই, মাই তেরা কি তু মেরা খোদা নেই, তুই বান্দাও না আমার খোদাও না, তোর কথা কেন মানবো, তোর কথা কেন মানবো? এই জন্য নফসে সবসময় না ওদিক যাস না, নামাজের দিক যাবো, শয়তান এদিক দিতে বসে। একজন কি নামাজে কি নামাজের কথা শুনলে শয়তান এমনি কি নামাজ যাইতে খালি ভালো হয়েছে। ওই যে প্রথম একটা ঘটনা বললাম কি যুবকের, যে কি ভালো হয়েছে, ঠিক না? এই জন্য নামাজ পড়বেন তো ইনশাল্লাহ, ইনশাল্লাহ ভেজাল নেই, অন্তরের ভিতরে ভালো ইনশাল্লাহ। মসজিদে কি করতে পারবে না, ভিতরে যা করতে মানা যাবে না। কারণ ওই যে কলবের দোষ, কলবের আগে খাইবে নামাজ, যেমন খাইবে আগে কি করবে, খাইবে জিকির করবে না। এই জন্য মসজিদ আপনাদের এলাকায় আমার এলাকায় আমি আজ কোন কিন্তু একটা জিনিস দেখে আমি খেয়াল করি, এই মসজিদ আল্লাহ তাআলা কবুল করছে, যাতে কোনো গ্যারান্টি নেই। এই মসজিদ আল্লাহ তাআলা কি করছে, কবুল করছে। কারণ কি?
ওই হুজুর কারণ কিছু কিছু দেখা যায়। আমরা তো সারা বাংলাদেশ কম বেশি করি, কম বেশি আল্লাহ তাআলা কবুল করলে নির্দেশন কিছু দেখা যায়, নির্দেশন কিছু দেখা যায়। এই জন্য মসজিদ এটা হলে আল্লাহ ঘর, এটা মানুষের ঘর, মানুষের ঘর। কেউ যদি দাবি করে এটা আমার ঘর, এ মানবে, তবে পাগল ছাড়া আর কিছু না, পাগল ছাড়া কিছু না। আর যদি তার বাড়ির দরজায় যদি মসজিদও হয়, সে যদি দাবি করে আমার মসজিদ, সে মসজিদ না করা যায় না। বড় বড় ওলামা একরামের কাছে জিজ্ঞাসা করতে হবে, আগে অর্থ করতে হবে, ঠিক না? দাঁড়ান না, আল্লাহ তাআলা কবুল কোন সময় করবে জানা নাই। সব মসজিদ কবুল আল্লাহ করে না, সব মসজিদ আল্লাহ কবুল করে না। আপনাদের এলাকায় নির্দেশন আছে, আর কিছু কিন্তু বললাম না। এই জন্য কি দান করা, বেশি বেশি কি করা, দান করা। দান করলে কি অন্তর তাজা হয়, তাজা কি হয়, তাজা হয়। একটা যদি গাছ বইলে বইলে ভাত বইলে যায় না, এই গাছে পানি না দিলে তাজা হয়, তাজা হয়। ইমানের যদি দুর্বল থাকে দান করে, দান করলে দেখুন আস্তে আস্তে ইমান কিনবে, তাজা হয়ে যত দান করবো অত কিনবে, তাজা হয়ে। এই জন্য দানও করি না, ইমানও বলাইতে পারি না। নামাজ তো আল্লাহ আমাদের ভরি নিল, হ্যাঁ। আর যদি বই নিতে নিতে হয় হুজুরে একলাই নামাজ যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে নামাজ পড়ার মতন তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আল্লাহ তাআলা সবাইকে নামাজি, একজন নামাজি, হক্কারি নামাজি হিসেবে কবুল করুন। সবাই বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু কথা বললাম আপনাকে আমাকে আমল করার মতন তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।